আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ, মেষ রাশির জাতক ও জাতিকারা বুক ফুলিয়ে কিন্তু ঘুরবে এই সেপ্টেম্বর মাসে। এটি আমি থাম্বনেলে লিখে দিয়েছি। তার মানে কখনোই ভাববেন না আপনার জীবনে কোনো সমস্যাই নেই, সমস্যাও রয়েছে এবং সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধানও আমি ভিডিওর শেষে বলবো। তবে শুরুতেই বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টে গ্রহের অবস্থানের সাথে বর্তমান গোচরের অবস্থান যদি শুভ শুভ ঘটে তাহলে আপনি শুভ ফল পাবেন, আর যদি এর উল্টোটা হয় তাহলে আপনি নেগেটিভ ফল পাবেন। হ্যাঁ, অবভিয়াসলি যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের জন্মকুণ্ডলীকে বিচার করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এবং আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন, আমি এই মাসে মেষ রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং অর্থনীতির স্থিতি কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি। না নেগেটিভ না পজিটিভ, যেটি এক্স্যাক্ট ঘটবে সেটি কিন্তু আমি বলবো এবং গ্রহের গোচর ধরে ধরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসুন, আর বেশি দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। হ্যাঁ, এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন। কমেন্টস বক্স খোলা রয়েছেন। আর যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন শুরু করা যাক মেষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে চোখ রাখা যাক এই মাসে গ্রহের গোচরের দিকে। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের পঞ্চম ভাবে রয়েছে রবির সাথে বুধ এবং ষষ্ঠ ঘরে রয়েছে কেতুর সাথে শুক্র গ্রহ। আপনাদের 11th হাউসে রয়েছে শনি গ্রহ এবং আপনাদের 12th হাউসে রয়েছে রাহু গ্রহ। আসুন আমি একে একে আপনাদেরকে সমস্তটাই বলতে চলেছি কি হতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির যে লর্ড সেটি হচ্ছে মঙ্গল গ্রহ, রয়েছে থার্ড হাউসে এবং মজার বিষয় এটাই যে মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই। থার্ড হাউস আমাদেরকে বোঝায় শর্ট ট্রাভেল, সাহস, পরাক্রম, এনার্জি লেভেল, এগুলো কিন্তু থার্ড হাউস থেকে বোঝায় এবং সেখানে রয়েছে মঙ্গল গ্রহ। দেখুন, এই মাসের স্বাস্থ্য নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো সমস্যা আশা করি হবে না আপনাদের। তবে একটা জিনিস জানেন তো, অতিরিক্ত জিনিসটা আবার ভালো না। টু মাচ ইজ ভেরি ব্যাড। যদি বেশি মানে ট্যুরে যান, ঘুরে বেড়ান, কাজের সূত্রেও হতে পারে, শুধু ট্যুর নয়, তাহলে কিন্তু একটু শারীরিক সমস্যা হতে পারে, যেমন পেটের সমস্যা হতে পারে খাওয়া দাওয়া নিয়ে, বা আপনার মধ্যে একটু মানে এক্সেস পরিশ্রমের জন্য একটু শারীরিক অসুস্থতা বোধ হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। মানে এক্সেস জিনিসটা কিন্তু করবেন না এবং যতটা পারবেন একটু জল খাওয়ার চেষ্টা করবেন বেশি পরিমাণে। আর যতটা পারবেন আপনারা তেল মশলা জাতীয় খাবার কিন্তু বর্জন করুন। বাইরে যদি খান কিনা সেক্ষেত্রে আপনারা রুটি টুটি কিনে খেতে পারেন, সেটা সবচেয়ে বেস্ট হবে। মানে এখন ডালপুরি, পরোটা এই সমস্ত দিয়ে আমরা একটু বেশি ঝুঁকে যাই, তো সেই জায়গায় না এগোনোটাই বেটার আমার মতে মনে হয়। আসুন এবার জেনে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন যাবে। দেখুন, এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথ হাউসে বসে রয়েছে রবি, সাথে রয়েছে বুধ, বুদ্ধির যেটা কারক গ্রহ, এডুকেশনের কারক গ্রহ, এবং রবি এবং বুধ বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে। মানে একটা কথা আমি বলবো, এই মাসে বিশেষ করে 16 তারিখ আগে ভালো যাবে না এডুকেশনের জায়গাটা।
অতিরিক্ত ভালো যাবে। অতিরিক্ত মানে আপনারা যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, নির্দ্বিধায় বুঝতে পারেন, পড়াশোনায় মনোনিবেশটা বাড়বে এবং আপনাদের মানে পড়াশোনার প্রতি যে এনার্জি, আগ্রহ, সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে 16ই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে একটু হলেও আপনাদের পড়াশোনায় কনসেন্ট্রেশনটা একটু অভাব দেখা যাবে, ল্যাক করবে, মানে আগ্রহের জায়গাটা একটু কমবে এবং একটু মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। একটু ঘোরাঘুরি, একটু আনন্দ করব, ফান করব, এইগুলো কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেখান থেকে কিন্তু এডুকেশন কিন্তু কিছুটা খারাপ হওয়ার বা হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এরপর আছি প্রেম, ভালোবাসা, লাভ। বর্তমান যুগে তো প্রেম ছাড়া একদম চলে না, ফ্যাশন হয়ে গেছে প্রেমটা। তো এই প্রেমটাও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, 5th হাউসে বসে রয়েছে রবি, সাথে রয়েছে বুধ। দেখুন 16 তারিখ পর্যন্ত প্রেমের জায়গাটা কিন্তু সেরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, উল্টো আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে কেয়ারফুল জায়গাটা কিন্তু রয়েছে, মানে আপনার প্রতি একটা আলাদা স্নেহ বা আলাদা ভালোবাসা, আপনার কেয়ার করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক ও জাতিকাদের। কিন্তু 16ই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে একটু হলেও মিস আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরকে ভুল বোঝাবুঝি, নিজের দোষকে মানে চোখে না দেখতে পাওয়া, পরের দোষকে বেশি দেখতে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে। একটু কেয়ারফুল থাকবেন। আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু মানে একটু কেয়ারফুলি থাকবেন এবং নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনাও কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তাদেরকে বলবো 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রূপদান দিয়ে দিন, কারণ 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে খুব একটা মাত্রায় আমি শুভ দেখতে পাচ্ছি না। এরপর আসি দাম্পত্য জীবন। বন্ধুরা, এই দাম্পত্য জীবন 7th হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, আপনাদের 7th লর্ড শুক্র গ্রহ কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। 18ই সেপ্টেম্বর কিন্তু রাশি পরিবর্তন করছে শুক্র। একটা কথা বলি, 18ই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ। হ্যাঁ, কারণ শুক্র কিন্তু নিজের ঘরে প্রবেশ করবে এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যার ফলে আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 18 তারিখের পরবর্তী সময়ে সন্তানের জন্য প্রচেষ্টা করুন, কারণ সন্তানের ব্যাপারটা কিন্তু মানে উভয়েরই একটা অনুমতিরও প্রয়োজন রয়েছে, উভয়েরই কিন্তু সমস্তটাই প্রয়োজন রয়েছে, একতরফা তো সব কিছু হয় না। আর আরেকটি কথা বলি, যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন। আপনারা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্রচেষ্টাটা করুন, জোরালো প্রচেষ্টা করুন। আবার 19 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে প্রচেষ্টা করুন। চাকরি পাওয়ার যোগ রয়েছে, প্রমোশনের জায়গাটাও রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্র মানে খুব যে খারাপ যাবে তা কিন্তু আমি বলতে পারছি না, ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে একটা কথা বলি, কাস্টমার ডিলিংসটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে করতে হবে এবং যে কোনো মানে বিজনেসে ইনভেস্টেড তো ব্যাপার থাকে। নতুন বিজনেস করতে চাইছেন বা একটা বিজনেস রয়েছে আর একটা বিজনেস করবো ভাবছেন, 15 তারিখের আগে করুন। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পরবর্তী সময় আবার প্রেমের পার্টনারশিপ বিজনেসটা আবার ভালো যাবে। আর হ্যাঁ, এই মাসে দূরযাত্রা, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে। অর্থ কিন্তু 2 হাত ভরে কিন্তু কামাই করবেন, কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না। কি করবেন প্রতিকার হিসাবে? এই মাসে আপনারা হনুমানজির উপাসনা করুন। প্রতি মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং হনুমান মন্দিরে যান, সেখানে গিয়ে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন। তাতে কিন্তু কিছু অংশ হলেও উপকার পাবেন। ধন্যবাদ।